আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের সাভারে ইম্পিরিয়ালস মোটরস এর উদ্যোগে রয়্যাল এনফিল্ড টেস্ট রাইডের ব্যবস্থা করা হয়েছে, সেখানে আপনাদের ভাই ইনভাইটেড। সো আমি এখানে আসছি, আসার পর আমি প্রত্যেকটা 4টা বাইক আছে এখানে টেস্ট রাইড দেওয়ার জন্য। আমি চেষ্টা করব 4টা বাইক নিয়ে টেস্ট রাইড দেওয়ার এবং আপনাদেরকে দেখানো। তবে এর মধ্যে হান্টারটা আমি হয়তোবা মাইনাস করতেও পারি, কারণ হান্টার এর আগে আমার অনেকবার চালানোই হয়েছে। বাট বাকি যে 3টা মডেল থাকে সেই 3টা মডেল নিয়েই টেস্ট রাইড দিব এবং আমি আমার অভিমতগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন টেস্ট রাইডগুলো দেই এবং বাকিটা কথা বলবো মোটো ব্লগে। ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে টেস্ট রাইডের এখানে। এখানে 4টা বাইক টেস্ট রাইডের জন্য দেওয়া হচ্ছে, ম্যাটিউর, ক্লাসিক আর হচ্ছে হান্টার। আর এর হচ্ছে রয়্যাল এনফিল্ডের এখানকার যেই প্লেসটা, এখানে এই প্লেসটা নির্ধারণ করা হয়েছে হচ্ছে রয়্যাল এনফিল্ডের টেস্ট রাইড দেওয়ার জন্য। অনেকেই আসছে টেস্ট রাইড দেওয়ার জন্য। আর আমার এই যে বড় ভাই ইমরান ভাই টেস্ট রাইড দেই। তবে রয়্যাল এনফিল্ড নিয়ে আসলে বাংলাদেশে কিছু মতামত চলতেছে। কেউ আছে রয়্যাল এনফিল্ড নিয়ে পক্ষে চলে যাচ্ছে, কেউ আছে রয়্যাল এনফিল্ডের বিপক্ষে চলে যাচ্ছে। আসলে বাইক নিয়ে অনেক ধরনের কথা আছে, এগুলো রিভিউ অলরেডি আপনারা দেখে বলছেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ডের ইফাত গ্রুপের একজন কর্মকর্তা। ভাইয়ের সাথে একটু পরিচয় হই। রয়্যাল এনফিল্ডে এএসএম। আচ্ছা, ভাইদের সহযোগিতায় আসলে এখানে এই ইভেন্টটা চলতেছে। আসলে এরকম ইভেন্ট সাভারে আরও অনেক হওয়া দরকার, কারণ আমরা সাভারে অনেক বাইকার আছি। অনেক বাইকই দেখা যায় আসলে টেস্ট রাইডের মাধ্যমে যদি এই জিনিসগুলো করা হয় তাহলে আমরা অনেকগুলো বাইকের টেস্ট পাবো এবং বাইকারদের সাথে কোম্পানিরও একটা দেখা যায় সুসম্পর্ক গড়ে ওঠে। আসলে বাইকার এবং বাইক দুইটাই তো একই জিনিস, তাই কোম্পানিগুলোর উচিত আমাদের এখানে এরকম ইভেন্টগুলো আরও করা। আরও অনেক কোম্পানির আসা উচিত যাতে এখানে টেস্ট রাইড ইভেন্টগুলো হয়। টুরিং এর জন্য এটা হলো স্পেশালিস্ট। আচ্ছা, তো স্টার্ট দেওয়ার পর এক্সজস্টের সাউন্ডটাই জোস্ট, মানে একবারে হৃদয়ের মধ্যে এসে লাগে। ফিল, দিস ইজ দ্য ফিল রয়্যাল এনফিল্ডের। সো বিসমিল্লাহির রহমানির রহিম। ও জোস একটা সিটিং পজিশন। এবং রয়্যাল এনফিল্ড নিয়ে আসলে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমাদের মানুষের টেস্ট যেমন একরকম, এক একজনের টেস্ট এক এক রকম। যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, দেখা যায় আপনার কেউ বড় চুল রাখতে পছন্দ করে, কেউ ছোট চুল রাখতে পছন্দ, এটা মানুষের এক একজনের এক একটা ইচ্ছা। ঠিক তেমনই বাইকের ক্ষেত্রেও দেখা যায় আমরা যখন বাইক চালাই, কেউ স্পোর্টস বাইক, যেমন আমি একজন স্পোর্টস বাইক লাভার, আমার কাছে স্পোর্টস বাইক ভালো লাগে। কারো কাছে আছে দেখা যায় তার একটু কমফোর্ট বাইক দরকার, কারো টুরিং বাইক দরকার। সো এই যে বিষয়গুলো, এগুলো আসলে এক একজনের টেস্ট। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি টেস্টের বাইক দরকার বা আপনার জন্য কোনটা পারফেক্ট। সো এটা হচ্ছে মেন বিষয়, তার উপরে আপনি আসলে বাইক কিনবেন। এখন আপনি যদি অ্যাজ এ স্পোর্টস লাভার হয়ে থাকেন, এখন আপনি যদি সাপোজ আপনি যদি চলে আসেন রয়্যাল এনফিল্ডে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে প্রপার আপনার মনের মতন করে আপনি পাচ্ছেন না। বিষয়টা হচ্ছে এখানে এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কি টাইপের বাইকার। আপনি কি একটু রাশ রাইড করতে চান, আপনি কি একটু অ্যাগ্রেসিভ মুড চান, না আপনি চান একটু কমফোর্ট ফিল, যেটা আপনি এই বাইকগুলোতে পাবেন। সো এই সব বিষয়গুলো মিলঝিল করেই আপনাকে আসলে বাইক টেস্ট করতে হবে। আর রয়্যাল এনফিল্ড আসলে বাংলাদেশের মানুষের জন্য একটা ইমোশন। সেই ইমোশনটা আপনাকে ধরে রাখতে হবে যে আপনি কি চাচ্ছেন, এটা একটা বিষয়। এটা আমরা টেস্ট করছি, দেন আমরা চলে যাব নেক্সট একটা বাইকে। সো আমার সামনে 2টা বাইক আছে, এটা হচ্ছে বুলেট 350 আর এটা হচ্ছে ক্লাসিক 350। আমি এবার একটু ক্লাসিকের একটা টেস্ট রাইড দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকগুলোতে আসলে বসার সাথে সাথে একটা লেজেন্ডারি যেই ফিলটা সেটা আসে। এবার হচ্ছে ক্লাসিক 350 নিয়ে একটু এনজয় করা যাক। এটা হচ্ছে টর্কের বাইক, প্রপার টর্ক ফিল করতে পারবেন। আর ব্রেকিং, ব্রেকিং জোস, এক কথায় ব্রেকিং জোস। আমরা একটু দেখি ব্রেকিংটা আরেকবার। জোস একটা ব্রেকিং নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। ব্রেকিং অসাধারণ, সিটিং পজিশন অসাধারণ। আর বাইকের মধ্যে আসলে অনেকক্ষণ ধরেই বাইক সবাই চালাচ্ছে, সকাল থেকেই টেস্ট রাইড ইভেন্ট চলতেছে। সো একটু হিট হয়ে আছে ইঞ্জিনটা, তবে অতটাও না যতটা আমি মানুষের কাছ থেকে শুনছি। আর আসলে এটা ফিল করার মতো একটা বিষয়, ব্রেকিং জোস। আর এটা নিয়ে আসলে এইখানে না, এই জায়গায় না, এটা চলাইতে হবে হলো পাহাড়ে। ভাই, এই বাইকটা হচ্ছে পাহাড়ের বাইক, আপনি পাহাড়ে চালাবেন। সো আরেকটা রাউন্ড আমি দেবো এটা নিয়ে, জাস্ট টেস্ট করার জন্য।
মানে এইটা আসলে ভাই অন্যরকম একটা ফিল। আপনি এটা নিয়ে রিল্যাক্স রাইড করবেন, ফিল নেবেন যে হ্যাঁ আমি একটা বাইক চালাচ্ছি, যেটা আমাকে আমার মনের আনন্দগুলো মানে বাইকের মাধ্যমে আমি প্রকাশ করতে পারতেছি। অনেক সিটিং পজিশনটা অনেক ভালো এবং এক্সজস্টের সাউন্ডটা জোস জোস একটা এক্সজস্টের সাউন্ড। নাইস 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 একটা বাইক ভাই। যারা রয়্যাল এনফিল্ড অনেকে আছে বলেন যে আমরা দেখি অনেক সময় সেল পোস্ট দিয়ে দেন যে 4,400-500 কিলোমিটারে সেল পোস্ট দিয়ে দেন। ভাই এই জিনিসটা করবেন না, আগে এটার মজা নেন, বুঝেন এই বাইকটা কি, তারপর এটা নিয়ে ডিসিশন নেন। সো প্রচুর পরিমাণ রোদ, গরম, মানুষের রাশ, এর মধ্যে চালাইতেছি। আর দেন ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে বুলেট 350। এটা হচ্ছে বুলেট 350, এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় রয়্যাল এনফিল্ডের মধ্যে। দেখি এটা এবারে একটু টেস্ট রাইড দিব, আসলে অনুভূতিগুলি শেয়ার করার চেষ্টা করতেছি আপনাদের সাথে। আপনি অল্প জায়গার মধ্যে এই বাইকটা ঘুরায় ফেলতে পারবেন। আর বাইকটার ওয়েট, হ্যাঁ ভালো ভালো পরিমাণ ওয়েট, বাট বিষয়টা হচ্ছে আপনি যখন বাইকটা চালাবেন তখন আপনার কাছে এই জিনিসটা ফিল হবে না। সো আর এই যে ঝাঁকির উপর দিয়ে আসলাম, 3টা বাইকই চালাইছি, 3টা বাইকই তেমন কোনো ঝাঁকি অনুভব হয় নাই, ভালো অ্যাবজর্ব করতে পারতেছে খুব সুন্দরভাবে। এটার ব্রেকিংটাও হ্যাঁ ভালো, এটার ব্রেকিংটাও ভালো, খুব সুন্দর। আর হ্যাঁ ইঞ্জিনে একটু হিট হচ্ছে, আমি পায়ে অনুভব করতে পারতেছি। তবে রয়্যাল এনফিল্ড যারা চালাবেন আমার মনে হয় তারা আপনাদের উচিত আপনাদের একটু ভালো মানের বুট জুতা ইউজ করা, একটু হইলেও আপনার দেখা যায় আপনি সেফ থাকবেন। আর সব কিছুরই দুনিয়াতে সব কিছুরই আপনার ভালো এবং মন্দ আছে, সেই ভালো এবং মন্দ বিবেচনা করেই চলতে হবে। সব কিছুরই মধ্যেই কমতি থাকে, সেই কমতিগুলো কি সেটা আপনার জানতে হবে এবং সেটাকে সমাধান করেই আপনার চলতে হবে। বা যারা রয়্যাল এনফিল্ড সেল করে দিতে চান তাদের আসলে আমি বলবো আপনারা ভাবেন ভাই, এত সুন্দর সুন্দর জোস বাইক। আমার সাথে আছে এখন ইম্পিরিয়াল মোটরস মিরপুরের ওনার, আমার বড় ভাই সাভার আসার পরে সাভারের যে ফিডব্যাকটা পাচ্ছেন ভাই, এটা সম্পর্কে একটু খুব ছোট্ট করে একটু বলবেন। থ্যাংক ইউ ভাইয়া। সাভারবাসী আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে ইম্পেরিয়াল মোটরস রয়্যাল এনফিল্ড মিরপুর থেকে আমরা এসেছি আপনাদের কাছে। আসার পিছনে বিশেষ কারণ হচ্ছে আমাদের 4টা মডেলের বাইক নিয়ে এসেছি আপনাদের রয়্যাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। ফ্রি আপনারা টেস্ট রাইড দিতে পারবেন। সাথে যাদের এখানে অলরেডি রয়্যাল এনফিল্ড বাইক আছে তারা যদি সার্ভিস নিতে চান আমাদের 10টা পয়েন্ট ফ্রি সার্ভিস আমরা আজকে দিতে পারবো। সাথে কিছু অ্যাক্সেসরিজ, কিছু আমাদের জিএমএ অ্যাপারেলসগুলো আছে সেগুলো আপনারা চাইলে ইনস্টল করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়াকে আপনাকেও থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই, আসলে আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ, কারণ আপনারা আসছেন, আপনারা এখানে আসার পরে আমাদেরকেও টেস্ট রাইড করার সুযোগ দিয়েছেন এত সুন্দর সুন্দর বাইকগুলোকে। এই জন্য সাভারবাসীর পক্ষ থেকে আপনাকেও ভাই অনেক ধন্যবাদ। Thank you. আর আমার এখানে আছে হচ্ছে আমার খুব বড়, আবার কলিজার টুকরা বড় ভাই ইমরান ভাই, যার সাথে আসলে আমি প্রথম যখন পাহাড় রাইড টেস্ট মানে জীবনের প্রথম হিল রাইড টেস্ট আমার এই বড় ভাইয়ের সাথে, বড় ভাইয়ের কাছ থেকে লাইফে অনেক অনেক অভিজ্ঞতা আমি নিছি, যেগুলো এখন আমার রাইডিংয়ের ক্ষেত্রে কাজে লাগতেছে। এখানে আছে হচ্ছে সাভার বাইক ক্লাবের অ্যাডমিন আমাদের নাজমুল ভাই। ভাই আপনিও কিছু মতামত নেন, লাস্টে আমি আমার বড় ভাইটা নিব খুব ছোট্ট করে। মতামত কিছু নাই, আসলে সাভারের নতুন করে রয়্যাল এনফিল্ড আসলো আগমন, যাই এটা সাভারবাসীর জন্য আসলে একটা সৌভাগ্যের বিষয়। যাই হোক, এটা আসলে রয়্যাল এনফিল্ডকে ধন্যবাদ যে আমাদের সাভারবাসীকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে। আমরা চাই আরও এরকম আরও সামনের দিনগুলোতেও যাতে তারা আমাদের এরকম আরও বেশি বেশি সুযোগ করে দেয়, যাতে আমাদের সাভারবাসী একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স নিতে পারে। আমাদের সাথে আছে আমাদের খুব ক্লোজ ভাই ইফাত মোটরসের জোনাল ম্যানেজার হিসেবে আছে আমাদের শফিক ভাই। আসসালামু আলাইকুম। সাভারের সকল বাইকার ভাইদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য। তো আপনাদেরকে আসলে শুধু ধন্যবাদ দিলে অল্প হয়ে যাবে, কারণ আমাদের সাভারের যত বাইকার ভাইরা আছে আমরা যখন রয়্যাল এনফিল্ডের একটা ক্যাম্পেইন করবো বলেছি, সবাই আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে। এবং হচ্ছে সাভারের যারা মানুষ আছে তারা যে এত রয়্যাল লাভার, সেটা আসলে আমাদের এই প্রোগ্রামের পরে আজকে আমরা আরও বেশি বুঝতে পেরেছি। আশা করি রয়্যাল এনফিল্ড প্রত্যেকটা বাইকারের কাছে পৌঁছাবে, প্রত্যেকটা মানুষকে রয়্যালের যে রাজকীয় একটা টাচ, এটা সবাই যাতে উপলব্ধি করতে পারে, আমরা এই জন্যই কাজ করছি। এবং আপনাদেরকে ধন্যবাদ।
আমার বড় ভাইয়ের কাছ থেকেও আমরা একটা অভিমত নিব। ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো সাভারবাসী, সবাই কেমন আছেন? বাইকার্স ভাইরা যারা সাভারে আছেন দ্রুত চলে আসেন। আমরা এখানে আজকে আসছি রয়্যাল এনফিল্ড একটা টেস্ট ড্রাইভ ইভেন্ট তৈরি করছে এখানে আসছে, খুব ভালো লাগতেছে। আপনারা এখানে রয়্যাল এনফিল্ডের 4টা মডেলের বাইকই টেস্ট ড্রাইভ দিতে পারবেন, ফ্রি বুকও পর্যন্ত করতে পারবেন। সাথে আপনারা যারা ইউজার আছেন তারাও চলে আসেন, ফ্রি সার্ভিসিং চলতেছে, ফ্রি সার্ভিসিংও দিতে পারবেন। আর রয়্যাল এনফিল্ড সম্পর্কে কি বলবো, রয়্যাল এনফিল্ড সম্পর্কে বলার মতন কিছু নাই। যে মানে সোজা কথা, স্বর্ণকার সোনা চেনে, ঠিক সেরকম স্বর্ণকার কিন্তু জহরিও সোনা চেনে। সো বাইকার যারা, বাইক লাভার যারা আছেন তারা রয়্যাল এনফিল্ড সম্পর্কে যথেষ্ট জানেন। সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি, সবাই আসবেন আশা করি। আসসালামু আলাইকুম। সো চলে আসলাম টেস্টের ইভেন্ট থেকে। ওনাদের কথাবার্তা, ওনাদের সার্ভিস, ওনাদের আপ্যায়ন সব কিছুই অনেক ভালো লাগছে। থ্যাঙ্কস টু ইম্পেরিয়াল মোটরস, তাদেরকে এত সুন্দর একটা ইভেন্ট এবং এত সুন্দরভাবে আমাদেরকে আন্তরিকভাবে আমাদের কাছে টেনে নেওয়ার জন্য। আমাদের টিম যেটা রাইডার্স অফ সাভার, সেটাও মোটামুটি অনেকটাই অ্যাক্টিভ ছিল তাদের, যাতে সুন্দরভাবে তারা ইভেন্টগুলো করতে পারে সেই ব্যবস্থাটা আমরা চেষ্টা করছি। যেহেতু আমাদের সাভারে প্রোগ্রামটা হচ্ছে, তাই আমরা চেষ্টা করছি যতটুকু ভালোভাবে করে দেওয়া যায়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।